হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নোম্যাডস পিয়ালি। তো আজকে আমি চলে এসেছি আমার আরেকটা মিনি ব্লগ নিয়ে। তো এই উইকেন্ডে আমরা চলে এসেছি শিলিগুড়ির ভেগা সার্কেল মলে। অনেক দিন পর আজকে একটু শপিং করা যাক। আর শিলিগুড়ির ফার্স্ট H&M স্টোর যেটা খুলেছে ভেগা সার্কেল মলের এক্সটেনশন পার্টে। তো চলো, এর আগে যেহেতু যাওয়া হয়নি, অনেক দিন হলেই খুলেছে স্টোরটা, তো আজকে ফাইনালি আমরা চলে এসেছি। তো এবার ভেতরে গিয়ে পুরো স্টোরটা এক্সপ্লোর করব। আর অবভিয়াসলি H&M স্টোর, তো সেই জন্য আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড অ্যান্ড কালেকশনগুলোও ঘুরে দেখছি। তো তোমরাও আমার সঙ্গে এখানকার কালেকশনটা ভার্চুয়ালি দেখতেই পারছো। এখানটায় সব রকমের, অবভিয়াসলি আমি উইমেন্স সেকশনটাই ঘুরে দেখেছি, বাদ বাকি মেন সেকশনে যাওয়ার সময়ও পাইনি। আর উইমেন সেকশনটাই এখানটায় এত বড়, সেটাই আমি ঘুরে শেষ করতে পারিনি। এখানে সব রকমের কালেকশন আছে, ক্লোথ থেকে শুরু করে ফুটওয়্যার থেকে অ্যাক্সেসরিজ এভরিথিং। অ্যান্ড এই কাফতানটা যেটা দেখতে পাচ্ছ, এটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো, বাট আমার সাইজ থেকে দেখতেই পাচ্ছ কতটা বড় এটা। তো এনিওয়ে, এখানটায় এই ক্লোথ সেকশনটাই ঘুরে দেখছিলাম। আর আজকে জানি না কেন আমার চোখ বারবার হোয়াইট ক্লোথের দিকেই যাচ্ছিল, বা কোনো রকমের পেস্টেল শেড এরকম কালারগুলোর দিকে আমি অ্যাট্রাক্ট হচ্ছিলাম। মেবি হতে পারে যতটা গরম পড়েছে সেই জন্য। তো এখানটা আমি ঘুরতে ঘুরতে সানগ্লাস দেখতে পেলাম কয়েকটা। তো সানগ্লাস দেখলাম, আর ট্রাই করবো না সেটা হতে পারে, মানে জাস্ট আটকানো যায় না সানগ্লাস দেখলে কিন্তু। তো এখানটা আমি একটু ট্রাই করে নিচ্ছিলাম। দামটা সানগ্লাসের বেশ রিজনেবলই ছিল, বাট আমার ফেসে ঠিক মানাচ্ছিল না, সেই জন্য আমি আর ওটা নিইনি। তো এবার শপিং হয়ে গেছে। কি শপিং করলাম H&M থেকে সেটা তোমাদের পরে কোনো একটা ব্লগে দেখিয়ে দেব। তো এক্সটেনশন পার্টের থেকে বেরিয়ে এবার আমরা যে ওল্ড বিল্ডিং ভেগা সার্কেলের সেখানটায় চলে যাচ্ছি, কারণ এত ঘুরে নিয়ে শপিং করার পর এবার কিন্তু প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আমি আর থাকতে পারছি না। তো অনেক দিন ফুড কোর্টে যাইনি, ইভেন আমি ভেগা সার্কেল মলেও অনেক দিন পরে আসলাম। তো সেই জন্য নতুন কী কী স্টোর খুলেছে সেগুলো দেখার জন্য আমি এসকেলেটরই ইউজ করেছি। আমি লিফটটা নিইনি, ঘুরে যেতে বেশি মজা লাগে অ্যাকচুয়ালি। তো এরপরে আমরা চলে যাচ্ছি এখন ভেগা সার্কেলের ফুড কোর্টে। क्या खाएगा? अगर हम KFC एंड डोमिनोज पिज्जा। आता है ना? তো ফুড কোর্টে এসেই আমার ফেভারিট KFC এখানটায় আমি অর্ডার দিয়ে দিয়েছি, জিঞ্জার বক্স। অ্যান্ড দেন আমরা চলে এসেছি ডমিনোজের কাউন্টারে। আর এখানটায় পিৎজা অর্ডার দেওয়া হচ্ছে, কিন্তু ইউজুয়াল টাইমের থেকে বেশ অনেকটা টাইম লাগবে বলে দিয়েছে। তো যাই হোক, ওয়েট করতেই হবে, খিদা তো পেয়েই গেছে। তো অ্যাকচুয়ালি আমরা আগে যখনই ভেগা সার্কেলের ফুড কোর্টে আসতাম, আমরা KFC অ্যান্ড ডমিনোজ পিৎজা দুটোই অর্ডার করতাম। তো ভাবলাম আজকে অনেক দিন পরে এসেছি যখন, দুটোই খাওয়া যাক। তো এখানটা দেখতেই পাচ্ছ আমাদের অর্ডার চলে এসছে ক্লাসিক জিঞ্জার বক্স, যেখানে আছে চিকেন বার্গার, 2 পিস চিকেন উইংস যেটা আমার প্রচণ্ড ফেভারিট, অ্যান্ড তার সঙ্গে আছে কোল্ড ড্রিঙ্ক অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাইজ। অ্যান্ড ওটা খেতে খেতেই এখানটায় কিন্তু আমাদের নেক্সট অর্ডার পিৎজা চলে এসেছে, ক্লাসিক মার্গারিটা উইথ চিজ বার্স্ট, আমাদের অল টাইম ফেভারিট। আমরা যখনই আসতাম বা আমরা যখনই অ্যাকচুয়ালি পিৎজা খাই ডমিনোজের, আমরা কিন্তু এটাই সবসময় প্রেফার করি। আর এখানটায় ফেশিয়াল এক্সপ্রেশন দেখে বুঝতেই পারছো পিৎজাটার টেস্টটা কতটা ভালো ছিল। ये लो ना, सिप सिप सिप। আর এবার শপিং অ্যান্ড পেট পুজো দুটোই কমপ্লিট করে আমরা চলে এসেছি নিচে এই এক্সটেনশন পার্কে। কিন্তু এখন মেবি উইকেন্ড করে একটা প্রোগ্রাম থাকে, বেশ সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছিল। আর উইকেন্ডে টাইম পাসের জন্য কিন্তু বেশ একটা ভালো জায়গা তৈরি হয়েছে ভেগা সার্কেল মলে।
বন্ধুরা, হোপফুলি তোমাদের সবার আমার এই মিনি ব্লগটা ভালোই লাগবে। আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি এখনো, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড ফলো ফর মোর।